ও পোলাবেন কেউ বাঁচতেছে না, তখন একটা লাঠি হাতে করে নিজেও নেমে গেছি। হেলিকপ্টার দিয়ে গুলি ছড়ছে, বাচ্চা নিয়ে মেঝেতে বিছানা করে তারপরে শুয়েছে। 5 তারিখ তো এই জায়গায় আমাদের সামনে আমরা ভ্যানে করে লাশ উঠাই দিয়েছি। সিলেটে আইজিপি আসামি হলেও নিরীহ কাউকে গ্রেফতার না করার নির্দেশ। গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজীপুরের টঙ্গীতে ট্রাক সহ তুরাগ নদে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। 8 ঘন্টায়ও শুরু হয়নি উদ্ধার কাজ, যান চলাচল ব্যাহত, বিকল্প পথে চলছে গাড়ি। ফুলেল শ্রদ্ধায় সিক্ত উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে জানাজা, সিএমএইচে রাখা হবে মরদেহ। কানাডা থেকে মেয়ে ফেরার পর সোমবার দাফন। ভারত ভিসা বন্ধ করায় বিকল্প গন্তব্য খুঁজছেন বাংলাদেশের পর্যটকরা, বেছে নিচ্ছেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ। ঢাকা দিল্লি সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন ব্যাহত থাকবে কাল পর্যন্ত। সোমবার থেকে বাড়বে শীতের তীব্রতা, রাজধানীতেও বাড়ছে ঠান্ডা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। বিকেলে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে মতামত দেয়া যাবে। বিগত 15 বছরে রাজনৈতিক দলের স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। বিশ্বে এমন ঘটনার নজির নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইজিপি বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত বাহিনী বিনির্মাণে কাজ চলছে। 5 আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় আসামি হলেও নিরীহ কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন বাহারুল আলম। সভায় এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ পুলিশের বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আগামীতেও অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে পথ চলবে বিএনপি, একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজু কমিটি এবং 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনীর রায়ের পর গণভোট ব্যবস্থা আলোচনায় স্থান পায়। পরে নজরুল ইসলাম খান জানান, বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বসছিলাম। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি। আমরা সেই বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। দীর্ঘদিনের সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে শেষ বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। সেখানেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। জ্যেষ্ঠ আইনজীবী, সরকারের উপদেষ্টা ও আমলারা বলছেন, প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন হাসান আরিফ। দীর্ঘদিন পর নিথর দেহে এলেন 54 বছরের কর্মস্থলে।
শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয় অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের মরদেহ। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান সহকর্মীরা। এরপর সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। হাসান আরিফের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন সিনিয়র আইনজীবীরা। ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সর্বজনের কাছে গ্রহণযোগ্য। এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলেন এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। সুপ্রিম কোর্টে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানেও ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন হাসান আরিফ। আমরা প্রার্থনা করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হাসান আরিফের মরদেহ রাখা হয়েছে সিএমএইচে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও উপদেষ্টার দায়িত্ব পালন করেন হাসান আরিফ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে ট্রাকসহ তুরাগ নদে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন চালক যাত্রীরা। চলাচলকারীদের বিকল্প পথে ব্যবহারের অনুরোধ করেছে পুলিশ। টঙ্গী গাজীপুর মহাসড়কটি যেখানে এসে মিলেছে সেই জায়গাটি হলো রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাপুর। এখানে 24 ঘন্টা যানবাহনের চাপ থাকে চোখে পড়ার মতো। টঙ্গী ও আব্দুল্লাপুরের সংযোগ ঘটানো সেতুর একটি ভেঙে পড়া এই বেইলি ব্রিজটি। শনিবার ভোরে পাথর বোঝাই একটি ডাম্প ট্রাক বেইলি ব্রিজে উঠলে সেতুটি গোড়া থেকে উপড়ে মাঝ বরাবর ভেঙে ট্রাক সহ পড়ে যায় তুরাগ নদে। একই সময় নদীতে পড়ে একটি সিএনজি অটো রিকশা। ঘটনার পরপরই আশপাশের লোকজন সহায়তার জন্য এগিয়ে আসেন। ট্রাকটা আগে আসলো, পিছনে একটা সিএনজিও ছিল। হঠাৎ করে দেখি যে সিএনজিও নাই, ট্রাকও নাই। দৌড়ে আইলাম, একটা আওয়াজ হইলো, আয় দেখলাম যে গাড়ি দুটোটা নিচে। পথচারী, যাত্রী ও চালকরা বলছেন পাশে থাকা দুটি সেতুও ঝুঁকিপূর্ণ। ভয়, শঙ্কা ও আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয় তাদের। নিচে কোনো পিলার টিলার কিছু নাই, অনেক ঝুঁকিপূর্ণ এটা ব্রিজটা। এটা অনেক আগের থেকেই নাজুক, এটা দেখার মতো তো কেউ নাই। সড়ক ও জনপথের তথ্য বলছে পুরনো এই ব্রিজটি মাত্র 6 মাসের জন্য স্থাপন করা হলেও 2 বছর পেরিয়ে গেছে। 2 সাইডে সাইনবোর্ড দেওয়া আছে, 10 টনের উপর গাড়ি চলতে পারবে না। পুরানো বেইলি ব্রিজ আনছি, এটার সাথে এখন সবকিছু যদি আমরা ঠিকঠাক পাই তাইলে আমরা হয়তো এটা আবার করবো, নয়তো একটা থাকবে আমাদের। যানজট এড়াতে ও যাতায়াত নির্বিঘ্ন করতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। মদ্যপ চালকের প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট ছাত্র নিহতের প্রতিবাদে সোচ্চার সহপাঠীরা। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আমার ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই। We want justice, justice, justice. বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় সড়কে ঝরেছে সহপাঠীর প্রাণ। বিচার দাবিতে শনিবারও রাজপথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। ঝাঁঝালো স্লোগান মিছিলে প্রকাশ পাচ্ছে ক্ষোভ আর প্রতিবাদের ভাষা। আর নয় প্রাণহানি, সড়ক হতে হবে নিরাপদ, দাবি উঠছে শিক্ষার্থীদের সোচ্চার কণ্ঠে। বিক্ষোভ মিছিলের আগে বুয়েটের শহীদ মিনারের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে। অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে
ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। সড়কে বুয়েট শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, যথাযথ ক্ষতিপূরণ, আহত 2 শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার অভিযুক্তদের বহন করা সহ 5 দফা দাবি জানানো হয় ব্রিফিংয়ে। সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধী যে পরিবারের সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এই ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। সন্ধ্যার সময় আরও থাকছে বিপিএল ট্রফি ট্যুর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। যুব এশিয়া কাপ জয়ী দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় সাকিব তামিম, বিসিবির সভায় সিদ্ধান্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝিরি ঝিরি বৃষ্টিতে বেড়েছে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকালও বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে, এরপর বাড়বে শীতের তীব্রতা। মেঘলা আকাশ ভেদ করে সূর্যের দেখা নেই সারাদিন। সঙ্গে দিনের শুরুতে কিছু এলাকায় কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টি। ফলে পৌষের প্রথম সপ্তাহে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি, যা বিপাকে ফেলছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের। আজকে সকাল থেকে সূর্য দেখা না যাতে অনেক মাস কষ্টে আছে ঢাকা শহরে। খাইতে লইতে কাম কাজ করতে সব দিকে অসুবিধা। যাত্রী পাইতাছি না, এখন বর্তমানে ভাড়া পাইতাছি না, কোনো ঠান্ডার লেগে লোকজন বাইরে না। তো সাগরে নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেছে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। এতে বাধাগ্রস্ত হয় প্রত্যন্ত এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টি পড়তে আছে, আবহাওয়া বর্তমানে খুবই একটা খারাপ। আবহাওয়া খুব বিভিন্ন কাজের মানুষগুলো একটা হিমশিমের মধ্যে পড়তে আছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকালও ঝরবে ঝিরিঝিরি বৃষ্টি, এরপর আরও বাড়বে শীতের তীব্রতা। গতকাল সন্ধ্যা থেকেই মেঘমালা আসা শুরু করেছে এবং একটি গুমট পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় অতি সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের পর আগামীকাল থেকে তাপমাত্রা একটু কমে যাবে এবং বিদ্যমান যে শীত পরিস্থিতি তার একটু অবনমন হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয় শুক্রবার সন্ধ্যায়। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা। উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত যদি একটা হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভারতের ভিসা বন্ধ থাকায় এখন বাংলাদেশের পর্যটকরা বেছে নিচ্ছেন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। তবে সহজ গন্তব্য হওয়ায় ঢাকা দিল্লির সম্পর্ক ইতিবাচক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশি পর্যটকদের সহজ ভ্রমণ ও চিকিৎসাজনিত কারণে বরাবরই শীর্ষে ছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের কারণে ভারত কর্তৃক সাধারণ ভিসা এখনো বন্ধ। এমন প্রেক্ষাপটে বিদেশে ঘোরাফেরায় ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন কাছের অনেক দেশ। দেশের বাইরে যাচ্ছে পরিকল্পনা নাই, দেশের বাইরে না, দেশের কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, বাচ্চা ছেলেমেয়েরা পরীক্ষা শেষে কক্সবাজার যাচ্ছে। বাংলাদেশে তো ঘোরার মতন অনেক পর্যটক জায়গা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড আছে বা নেপাল আছে, এখানে ঘোরার জন্য সুইটেবল। সবারই উচিত আগে দেশ ভ্রমণ করে বিদেশে ভ্রমণের প্রতি আগ্রহী হওয়া। চলতি মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সংখ্যা বেড়েছে পর্যটকদের, এমন তথ্য ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাবের। নতুন ডেস্টিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, মালদ্বীপটা মোটামুটি ভালো জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং। এর পাশাপাশি চায়নার বিভিন্ন ডেস্টিনেশন কুনমিং, গুয়ানজু এবং বেইজিং, এই ডেস্টিনেশনগুলো এখন ভালো জনপ্রিয়তা পাচ্ছে। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। ট্যুরিস্টদের যাতায়াতটা বন্ধ হয় নাই, কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে ইন্ডিয়ার থেকে যেহেতু ইন্ডিয়ার যেটা যেত বিভিন্ন জায়গায়, সেটার একটা ডিফারেন্ট অপশন তৈরি হয়েছে। আমাদের এখানে ফ্যাসিলিটিস কম, যার জন্য এই ফ্যাসিলিটিসটা কম থাকার কারণেই কিন্তু আমাদের কিছু সংখ্যক স্পিল ওভার হয়ে ভারত বা অন্যান্য দেশে যাচ্ছে। সো কাজে এইটা আমার মনে করার কোনো কারণ নাই যে আমাদের এখানে হয়তো সেরকম ব্যবস্থাপনা নাই বলে বা আমাদের এখানে উন্নততর চিকিৎসা সেবা নাই এর জন্য যাচ্ছে, এটা না। গত সেপ্টেম্বরে দেয়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় 47,80,000 পর্যটক। এর মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, শপিং করা সহ পর্যটক হিসেবে গেছেন 21.55%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জার্মানিতে বড়দিনের মার্কেটে পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় নিহত বেড়ে 5 জনে দাঁড়িয়েছে, আহত 200-র বেশি। এর মধ্যে 40 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।
হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দেশবাসীকে বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে ফুল দেন হাজারো মানুষ। জার্মান গণমাধ্যম বলছে, আটককৃত ব্যক্তি গাড়িটি ভাড়া করেছিলেন। এবার খেলার খবর। এবারের বিপিএলের ট্রফি ট্যুর হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। যুব এশিয়া কাপ জয়ী দলের প্রত্যেক সদস্যকে 3 লাখ টাকা করে পুরস্কার দেবে বিসিবি। সাকিব, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় আছেন বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। যে বিপিএল যে ট্রফি আন্ডার-19 যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। ছেলেদের মতো যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। এটা আসলে এই মুহূর্তে জাস্ট একটা সিরিজ শেষ হয়েছে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই, বিপিএল খেলবে ছেলেরা। সো এখন আমাদের সময় হচ্ছে, এই ব্যাপারে কোনো আলাপ হয়নি, বাট ডেফিনেটলি এই সময়ের মধ্যে আমরা আলাপ করে নিব। ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।